সয়াবিন তেল। আর একটু তেল দিই, ভাজি তো তেল বেশি। আমি আজকে সিম ভাজি করবো, সিম দিয়ে আলু দিয়া। কাঁচামরিচ দিই। আমি এইখানে দেখবেন আমি কি দিয়ে রান্না করতেছি, সিম আলু ভাজি দিয়ে দে। আমি পেঁয়াজটা বেশি ভাজলাম না, কেননা যখন সিমটা ভাজবো পেঁয়াজটা পুড়ে যাবে, পুড়ে গেলে ভালো লাগে না খেতে। এই জন্য পেঁয়াজটা বেশি ভাজিনি। দেখেন আমি কি দিই, শুধু একটু হলুদের গুঁড়া দিব, লবণ দিব, আর পেঁয়াজ কাঁচামরিচ। লবণ আপনাদের যেরকম খান ওরকম দেবেন। আমি একটু লবণ বেশি দিই, আমি ভাতে লবণ খাই না, খাই তরকারিতে লবণ দিই। আর একটু দিই, হলুদ কম হচ্ছে। আবার বেশি হলুদ দিয়েন না, বেশি হলুদ দিলে ভালো লাগে না খেতে, হলুদের একটা গন্ধ আসে। একটা সুন্দর গান পড়েছে না, একটু পানি দিয়ে দেয়। এইভাবে করে সিম ভাজি করবেন, কোনো রসুন, কোনো আদা, কোনো কিছু দিবেন না, মরিচ কোনো কিছু দিবেন না, শুধু কাঁচামরিচের ঝাল দিয়ে পাক করবেন। আর পেঁয়াজটা বেশি পুড়বেন না, পুড়লেন না পেঁয়াজে, ভাজিতে পেঁয়াজ বেশি পুড়লে ভালো লাগে না খেতে। পরে আমি ধন্যবাদ হয়ে গেছে। হ্যাঁ দে, ধন্যবাদ দে। সিম ভাজিতে দে, সিম ভাজিতে ধন্যবাদ। এই যে ধন্যবাদটা দিলাম, ধন্যবাদটা অবশ্যই দিবেন সিম ভাজিতে লাগাবে। হয়ে গেছে সিম ভাজি। এইভাবে ভাজি করে খেয়ে দেখবেন কত স্বাদ লাগে। যে ভাত না খায় সেও ভাত খেতে পারবে। আবার এই ভাজিটা দেখে রান্না করবেন, রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি আশা করি আপনাদের কাছে একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।